গাছে ক্যাচ ক্যাচ করার মতো আওয়াজ হচ্ছে। কি চালা পুরো গঙ্গাসাগর বইয়ে গিয়েছে। সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, কি পরে যাব, কি লাগবে, ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো মোটামুটি আমি জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছি। তো এবার আমি একটুখানি মেকআপ করব, সাজুগুজু করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগে তোমাদের জন্য থাকছে ইকো পার্ক নিয়ে কিছু ইনফরমেশান। তো আজকে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখো আমি রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে এবার আমাকে বেরিয়ে পড়তে হবে। আমরা সকালে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো প্রথমে আমরা বাসে উঠে পড়েছিলাম, বাসে করে আমরা দক্ষিণেশ্বর অবধি গিয়েছিলাম। এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ, একটুখানি বাস থেকে দর্শন হয়ে গেল। তো তারপর দক্ষিণেশ্বর থেকে আমরা ক্যাব বুক করেছিলাম। তো ক্যাব বুক করার পর ওয়েট করছিলাম। তো এই যে দেখো আমাদের ক্যাব চলে এসেছে। এটা সোজা আমাদের নিয়ে চলে যেত ইকো পার্কের ধামসা রেস্টুরেন্ট। তো ধামসা রেস্টুরেন্ট সম্পর্কে জানার জন্য তোমাদের অবশ্যই আমার এই প্রথম পার্টের ব্লগটা দেখতে হবে। আর সেকেন্ড পার্টে আমি ইকো পার্ক সম্পর্কে অনেক কিছু ইনফরমেশান দিয়েছি। তো এই যে আমাদের যাত্রা আজকে শুরু হলো, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর জ্যামের মধ্যে একদম বসে আছি, জানি না কখন শেষ হবে এই জ্যাম, জানি না কখন পৌঁছবো আমরা। এরকম জ্যাম পড়েনি, সিঙ্গেল আছে এটা। জ্যামেই পড়েছি, ও মিথ্যা কথা বলছে। যাই হোক, বিশ্বাস কর ভাই, গিয়ে আবার ব্লগটা আমরা স্টার্ট। চুপ, বাদ যাওয়ার প্রচুর খরচা, আনলিমিটেড খরচা ভাই। এই খরচা মানে সামলানো যাচ্ছে না এত টাকা। সেটা বাড়ি আসার সময় বুঝতে পারবি, ঠিক আছে? তো ঠিক আছে, দেখা যাক। এই যে দেখো আমরা ধামসার রাস্তাটায় এন্ট্রি নিয়েছি, মানে এখান দিয়ে 6 নাম্বার গেটে এসে, মানে ইকো পার্কের 6 নাম্বার গেট দিয়ে এন্ট্রি করতে হতো আমাদের। তো একেবারে আমাদের ক্যাবের লোকেশন যেহেতু ধামসা দেওয়া ছিল, তো সেই জন্য একদম দক্ষিণেশ্বর থেকে সোজা ধামসাতেই নিয়ে চলে যাচ্ছিল আমাদের। এই রাস্তাটা দেখো ভীষণ সুন্দর। আমরা আলোচনা করছিলাম এটা বাইক রাইডিংয়ের জন্য সব থেকে সুন্দর রাস্তা, মানে দুদিকে এরকম গাছের মধ্যে রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তাটা। তো ক্যাবটা নিয়ে সোজা আমরা একদম ধামসায় গিয়েই থামবো। তো তোমরা বাকি ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো কন্টিনিউ করা যাক। তো আমরা এখন চলে এসেছি ধামসাতে, আর গিয়ে তাহলে আমি দেখাচ্ছি ধামসা কিরকম দেখতে, আর ওখানে কি কি মেনু আছে না আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা খাবো, হ্যাঁ আমরা খাবো, তো খাবো সবটা শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে জানিও। কালো দেখ না, এই হচ্ছে আমাদের গ্রুপ, মানে হাফ প্যান্ট পরে গিয়ে জল খাচ্ছে সেটা পর্যন্ত চোখে দেখেছে, এতটা নোটিস করে সবকিছু। কি আবার হাতে দুটো বালা পড়েছে সেটাও দেখেছে, কে কাজল পড়েছে। এরপর বেরোবে পরবর্তীকালে, আমরা যখন ইকো পার্কের ভেতরে ঢুকবো তখন দেখতে পারবো কে কাজল পড়েছে, কে নুপুর পড়েছে, ও হচ্ছে সব নোটিস করে বসে। এই হচ্ছে সোলার ডোম, যেটা নতুন হয়েছে। হ্যাঁ এটা নতুন হয়েছে ডোম। এটা ঢোকার আমাদের কোনো শখ নেই, তো যাই হোক এটা অনেক তুলে নিলাম ভিডিও। ওই যে দূরে ধামসা দেখা যাচ্ছে, তো চলো যাওয়া যাক। এই যে আমরা ধামসাতে ঢুকে পড়বো এবার। ধামসাতে চলে এসেছে না, ধামসাতে এসেছি তা। এই যে ধামসায় চলে এসেছি, এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট, খুব সুন্দর লাগছে।
এই যে আমরা এন্ট্রি করে নিলাম গেট দিয়ে। তো তারপরে দেখো এখানে পুরোপুরি গ্রাম্য পরিবেশের থিমের ওপর এই মানে রেস্টুরেন্টটা বানানো হয়েছে। আর এইগুলো এখানে বাইরে সিটিং এরিয়া, আর এই যে ধামসা মাদলের জিনিসটা করা আছে এর ভেতর এসি, আর এটা ভেতরে সিটিং এরিয়া। এই দুটো সিটিং এরিয়াতে আমাদের আসার জন্য মানে যে কেউ আসার জন্য এখানে বুকিং করে আগে থেকে আসতে হয়, না হলে একদমই সিট পাওয়া যায় না। তো অনলাইনে গিয়ে বুক মাই শো থেকে এটাকে মানে আমাদের বুক করতে হয়েছিল। আর বাইরে সিটিং এরিয়াটা যেহেতু নন এসি তাই এখানে 20 টাকা করে পার হেড নিয়েছে, আর ভেতরের সিটিং এরিয়াটা যেহেতু এসি তাই পার হেড 50 টাকা করে নিত। খাবারের দাম তো ইনক্লুড রয়েছে মানে জিএসটি সমেত। আর এই যে দেখো এখানে সাঁওতালদের থিমের মতন করা রয়েছে বাইরেটা। তো আমি পুরো ব্লগের মধ্যে এটা ভিডিওটা তোলার চেষ্টা করেছি, তো তোমরা দেখতে থাকো। বুক করেছিলাম মানে এই বাইরের সিটগুলোই বুক করেছিলাম আর কি, যেগুলো পার হেড 20 টাকা করে নিয়েছে। আর এই যে লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে ঘুরিয়ে। আর যেহেতু আমাদের 2টোর সময় বুকিং আছে তো আমরা এখন একটুখানি বসে আছি। তো তারপরে ফার্স্টে এসে আমরা একটুখানি বসে পুরোটা ঘুরে দেখার পর, যেহেতু আমাদের একটু লেট হতো, টাইম মানে 2টো দেওয়া ছিল, তো আমরা মোটামুটি 12:30 নাগাদ ঢুকে গিয়েছিলাম। তো এসে একটুখানি বসার পর আমরা এখানে অর্ডার দিতে চলে গেলাম। তো ওরা এখানে মেনু কার্ড দিয়ে গেল, মেনু কার্ডে কিছুটা ভিডিও তোলার চেষ্টা করেছি, তোমরা দেখতে পারো। আর আমরা যা যা অর্ডার দিয়েছি আর কি সবই ভিডিওর মধ্যে থাকবে। এই যে দেখো এদের এখানে রেস্টুরেন্টে মানে সার্ভ করার যে পদ্ধতি আর কি মানে সেটা পর্যন্ত বাঙালিয়ানাটা টাচ রেখেছে। ওয়েটারগুলো এখানে পুরোপুরি ধুতি পাঞ্জাবি, তারপর তোমার মানে গামছা দিয়ে এই রকম ড্রেস আপ পরেছিল, তো ওরাই সার্ভ করছিল। আর এইখানে এই আম পোড়ার শরবতটা ছিল দারুণ ফ্রেশ, মানে হতে পারে শীতকাল বাট গরমের মতন লাগছিল। তো সারা দিনটা ভীষণ গরম লেগেছে ইকো পার্কে, আর এই মানে শরবতটা খাওয়ার পর ভীষণ আমাদের রিফ্রেশ লাগছিল। তারপরে আমরা এখানে অর্গ্রাম থালি অর্ডার করেছিলাম। তো অনেক ধরনের থালি পাওয়া যায়, তো আমরা অর্গ্রাম থালিটা অর্ডার করেছিলাম। এটার মধ্যে মাছ মাংস সমস্ত কিছু ইনক্লুড ছিল। আর আমরা একটা বাঁশপোড়া বিরিয়ানিও অর্ডার করেছিলাম, তো সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখতে পারো। আর খাবার দাবার বলতে গেলে কোয়ান্টিটি ভালোই, কম দাম অনুযায়ী, বাট কোয়ালিটিটা ভীষণ ভালো, এত ভালো লেগেছে আমাদের খেতে। সত্যি খেয়ে দুপুরবেলা ভীষণ তৃপ্তি লেগেছে। তো এই যে ছিল বাঁশ ভরা বিরিয়ানিটা, তো এই যেটা এখন সার্ভ করে দিচ্ছে আমাদের, আর আমি একটুখানি ভিডিও করছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। থালিগুলো তো ভালো ছিলই, তার সাথে আমার সবথেকে বেশি ভালো লেগেছে বাঁশ ভরা বিরিয়ানি। তো আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম, আমি এর আগে কোনো রেস্টুরেন্টে এটা খাইনি, তো আমার এটা ভীষণ ভালো লেগেছে। চিকেনটা একটা আলাদা মানে বাঁশের মতন গন্ধ আর কি লাগছিলো, তো এটা ভালো লাগছিলো। আর এটা ছিল কালো চালের পায়েস, এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমি এর আগে কোনোদিনও এটা খাইনি। এটা নাকি ব্রাউন চাল দিয়ে আদিবাসীদের স্টাইলে করা হয়, তো ভীষণ ভালো টেস্টি এটা খেতে। আর আমি যখন মানে ব্লগটার ভিডিও বানাচ্ছিলাম ওই বান্ধবীটা পাশ থেকে দারুণ দারুণ করছিল, তো দেখতেই পাবে তোমরা ভিডিওর মধ্যেও কীরকম রিয়াকশান করছে যখন খাচ্ছিলাম। আর এই যে দেখো সবাই মিলে, আর চাটনি ছিল, পাঁপড় ছিল,
এই ছিল আজকের মানে মেনু খাবারের। তো তোমরা সবটাই দেখতে পেলে। এখানেই বন্ধুটা আমাদের যেহেতু খেতে একটু লেট হচ্ছিলো, ওর খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো খাওয়ার পর এখানে বসে বসে বদমাইশি করছিল, মাছের কাঁটাগুলো লঙ্কার মধ্যে এরকম ঢুকিয়ে দিয়ে কীরকম সাজিয়ে সাজিয়ে রাখছিল। বাজে ছেলে একদম উল্টো পাল্টা করছিল বসে বসে, আর আমরা এটাই এনজয় করেছিলাম। তো যাই হোক, তো এই যে দেখো আমাদের সববার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আবার ওখান থেকে বেরিয়ে এবার ইকো পার্কের দিকে যাব। তো ধামসা থেকে আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবার আমরা ইকো পার্কে ঢুকবো। মানুষ ইকো পার্ক থেকে এসে ধামসাতে ঢোকে, আর আমরা কি করেছি, আগে ধামসাতে খাওয়া দাওয়া করেছি, তারপর এখন ইকো পার্কে ঢুকবো। তো চলো গিয়ে ইকো পার্কে আবার ব্লগটা স্টার্ট করছি।